অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইতিপূর্বে আমি পাটিগণিত 2.2 এর উপর 3টি ক্লাস নিয়েছিলাম। ধারাবাহিকতা এটি 4th ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে 2.2 এর 13 নং সৃজনশীল সমস্যাটি সমাধান করাবো। তোমরা ভালোভাবে এটা লক্ষ্য করো, আশা করি বুঝতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা। এর আলোকে দেখবে আর অনেক সৃজনশীল প্রশ্ন আছে, পাবে তোমরা, সেগুলো সমাধান করতে পারবে যদি এটা ভালো করে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো প্রশ্নটা কি দেওয়া আছে। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো এক বছরান্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছরান্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা হলো। মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। মূলধন নির্ণয় করো। একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো উদ্দীপকে উল্লেখ আছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি যেহেতু কথা আছে উল্লেখ আছে, তাহলে আমাদের মুনাফার হারটা হবে চক্রবৃদ্ধি মুনাফার হার। তাহলে এখন দেখো, তাহলে এখানে আমাদের কি প্রশ্ন করতে উল্লেখ আছে কি, দেখো মুনাফা নির্ণয় করো, মুনাফা নির্ণয়ের সূত্রটি নির্ণয় করো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রটি যদি আমরা নির্ণয় করি, ভালোভাবে আগে লক্ষ্য করো। তাহলে এখানে মূলধন বা আসল ধরলাম কত, পি। দেখো তাহলে মুনাফা হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর সময়কে প্রকাশ করি কি দ্বারা, এন দ্বারা। তাহলে এখানে আমাদের দেখো সরল মুনাফা, আই সমান পি আর এন, আর চক্রবৃদ্ধি মুনাফা, সমান সি মাইনাস পি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার হোল এন মাইনাস পি। এখানে আমাদেরকে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখে বলছে। তো যেহেতু এখানে চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ আছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটাই হবে। তারপর আমি সরল মুনাফাটা আই সমান পি আর এন, আর চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, এটা পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার হোল এন মাইনাস পি। তাহলে আমাদের দেখো কয়ে আনসারটা হয়ে গেল, এতটুকু লিখলে হবে। এবং মূলধন নির্ণয় করো। মূলধন মানে পিটা নির্ণয় করতে হবে। কিভাবে আমরা এখন নির্ণয় করব দেখো। খ, আমরা দেখো খটা আমরা সমাধান করি। দেখো এখানে আমরা জানি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 প্লাস হোল এন মানে 1। তাহলে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার 2, অর্থাৎ 1 প্লাস আর হোল স্কোয়ার। এখন এদিকে দেখো প্রশ্নে খেয়াল করে ভালো করে। তাহলে 1 বছরতে সবৃদ্ধি মূল মানে এটা চক্রবৃদ্ধি মূলটা দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা বা শর্ত মতে আমরা লিখতে পারি কি, পি ইন্টু 1 প্লাস আর হোল 1টা দিতে হয় না, সমান 19,500। তাহলে সুতরাং পি সমান 1 প্লাস আর সমান 19,500 বাই পি। এটাকে দিয়ে আমরা 1 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো এখানে 2 বছর আগে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে কত, 20,280
80, খেয়াল করো এই 20,280। তাহলে 2 বছর আমাদের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে P ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার সমান তাহলে 20,280। এখন যদি আমরা এখানে খেয়াল করো বা P ইন্টু এই 1 প্লাস আর এর মানটা কত আছে 19,500 বাই P হোল স্কয়ার সমান 20,280। এখন দেখো এই স্কয়ারটা 19,500 উপরে আছে, আবার পির উপরেও আছে। দেখো আমি প্রথম থেকে এখানে মুছে দিই, তাহলে তোমরা খেয়াল করো ভালো করে। এখন দেখো এরপর লাইনটা কি হবে P ইন্টু, তাহলে P ইন্টু P স্কয়ার বাই 19,500 হোল স্কয়ার সমান 20,280। এখন দেখো P ইন্টু এখানে P স্কয়ার, তো P দ্বারা যদি P স্কয়ারকে আমরা ভাগ করি তাহলে কত হবে খেয়াল করো, শুধু P, তাহলে 19,500 হোল স্কয়ার সমান 20,280। এখন এদিকে ভালোভাবে তোমরা লক্ষ্য করো, যদি আমরা এখানে কি করি 8 গুণন করি, তো মুছে দিই আমি, দেখো এদিকে 8 গুণ করি তাহলে 20,280 ইন্টু P সমান 19,500 হোল স্কয়ার, অর্থাৎ 19,500 গুণ 19,500 বা P সমান 19,500 হোল স্কয়ার বাই 20,280। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো এই জন্য এখন দেখো 19,500 হোল স্কয়ারকে যদি 20,280 দ্বারা ভাগ করি, 20,080 দ্বারা ভাগ করি, খেয়াল করো কত হয়ে যাবে 18,750। সুতরাং 18,750। এখন দেখো আমাদের কি বলা আছে, খাতে মূলধন নির্ণয় করো, তাহলে মূলধন P সমান 18,750 টাকা। তাহলে এটা ক্ষয়ের উত্তরটা হবে 18,750 টাকা, অর্থাৎ এটা হলো মূলধন। তাহলে আশা করি তোমরা ক এবং খ এই দুটির সমাধান বুঝতে পেরেছ। এখন খ থেকে কি বলা আছে দেখো, একই হারে উক্ত মূলধন মানে 18,750 টাকা মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে আমাদেরকে এই 18,000 টাকার একই হার, তাহলে মুনাফা হারটা আগে বের করতে হবে, 3 বছরের সরল মুনাফা বের করতে হবে, চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করতে হবে, এরপর আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো, তাহলে এই 18,750 টাকাটা হয়ে যাবে আমাদের এখন মূলধন। তাহলে আমরা গটার সমাধান করি, খেয়াল করো ভালো করে, খেয়াল করো। দেখো এখানে হতে পাই, দেখো আমরা কহাতে পাইছি, দেখো P ইন্টু 1 প্লাস আর হোল স্কয়ার সমান 20,280। এটা আমরা খতে, সরি এটা না, P ইন্টু 1 প্লাস এটা লিখি 19,500 খতে আমরা এটা পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের এখন বাইরে দেবে কিসের মান, আর এর মান, মনে করো হারটা আগে বের করে নেব। দেখো 1
প্লাস আর সমান, তাহলে পি এর মানটা আমরা কত পেয়েছিলাম 18,750। পি এর মানটা পেয়েছিলাম 18,750। আগে এখানে দেখো তোমরা বুঝাতে না, পিটা আসলো এখানে দেখো পি ইন্টু, তাহলে এখানে গুণাকার আছে, এটা আসলে ভাবে দেবা এখানে গেল। এখন দেখো 1 প্লাস আর সমান পি এর মান হলো 18,750 ভাগ 19,500। এখন আমরা কি করবো দেখো, এই ওয়ানটা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার আগে এখানে একটা কাজ করি, দেখো 1 প্লাস আর, এখানে যদি একে আমরা কাটাকাটি করি, তুমি কাটাকাটি যদি করো দেখো তাহলে 25/26 হয়ে যাবে। তারপর দেখো আর সমান 25/26 বিয়োগ এই ওয়ানটা, এই একটা এখানে যোগ আছে, এখানে আসলে বিয়োগ হয়ে গেল। এখন বিয়োগ করো 25/26 বিয়োগ 1, তাহলে বা আর সমান 25/1 সমান 0.04 হবে। দেখো 0.04। তাহলে এখন দেখো আর মানটা আমরা পেয়ে গেলাম, তো মুনাফা হারটা আমরা এখানে পেয়ে গেলাম। এখানে আমাদের বাই করতে হবে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন দেখো খেয়াল করো এখানে, তাহলে এখানে খেয়াল করো পিটা হচ্ছে 18,750 টাকা। তারপরে দেখো এন 3 বছর, তারপরে মুনাফার হার আর সমান 0.04 হবে। দেখো তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। দেখো পি 18,750 ইন্টু 0.04 ইন্টু 3। দেখো এদিক থেকে দেখো একটু দেখা যাচ্ছে না, 18, খেয়াল করো ভালো করে, 18,750 গুণ 0.04 গুণ 3। যেহেতু আগে বলছি আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এই গুণগুলো করে ফেলবে। তাহলে এটা গুণ করলে তোমরা দেখো পাবে 2,250, 2,250 টাকা। তাহলে এখানে আমরা সরল মুনাফাটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফাটা। দেখো তাহলে আমরা এদিক থেকে মুছে দিই, এখন আমরা সরল মুনাফাটা বের করলাম, চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি। দেখো আবার চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে এখন খেয়াল করো পি ইন্টু 1 প্লাস হোল এন মাইনাস পি। এখন আমরা মানগুলো বসাই, পি হলো 18,750 ইন্টু 1 প্লাস 0.4 হোল 3 মাইনাস 18,750। এখন দেখো 18,750
750 ইন্টু 1.04 হোল 3 মাইনাস 18,750। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বলছি আগে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো, তাহলে এখন দেখো এখানে হয়ে যাবে 21,091.2, 21,091.2 বিয়োগ 18,750। এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে আমরা পাবো 2,341.2 টাকা। এখন দেখো এদিকে, তাহলে এটা হলো আমাদের সরল মুনাফা আর এটা হলো আমরা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা আমরা নির্ণয় করব। পার্থক্যটা হলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফাটা বিয়োগ করা, তাহলে পার্থক্যটা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই দিক থেকেও বসে দিয়ে পার্থক্যটা নির্ণয় করে ফেলি। দেখো, সুতরাং চক্র বৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। $2,341.2 বিয়োগ 2,250 টাকা। এখন দেখো, আমরা যদি এখানে বিয়োগ করি, বিয়োগটা কত পাচ্ছি খেয়াল করো। 91.2, 91.2 টাকা। তাহলে এখন দেখো ভালো করে, প্রথম থেকে আবার তোমরা খেয়াল করবা। তাহলে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা সরল মুনাফা বের করলাম, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা বের করলাম। চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করলাম, তাহলে এটা আমাদের পার্থক্য, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট সমস্যা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এর আলোকে দেখবে তোমরা বোর্ড প্রশ্নগুলো বিভিন্ন সময় দেখলে তোমরা এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তো আশা করি তোমরা এটা ভালোভাবে লক্ষ্য করবে এবং বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। আর যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তা আমাকে ফোন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ঘরে থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ভালোভাবে মূল্যায়ন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ।